ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্র রাজ্য উভয় ক্ষেত্রেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, অর্থাৎ রিটায়ারমেন্টের পরেও সঠিক সময়ে পেনশন চালু হওয়া না নিয়ে। তবে এ বিষয়ে রাজ্য সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা হলো যে প্রভিশনাল পেনশন চালু করা। তবে সঠিক সময় যাতে পেনশন মেলে সেই জন্য সরকারের পক্ষ থেকে একটি অর্ডার জারি করা হয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো। যদিও এই অর্ডারটা জারি হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে, অর্থাৎ সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টস অফিস থেকে। দেখুন সাবজেক্টে কি বলছে: টাইমলি প্রসেসিং অফ পেনশন কেসেস বাই পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসেস অফ মিনিস্ট্রি ডিপার্টমেন্ট। It is clearly mentioned in rules and so that the pension papers shall be forwarded by the head of office to the accounts officer not later than 4 months before the date of superannuation of the government servants। অর্থাৎ সরকারি কর্মচারী রিটায়ার হওয়ার 4 মাস আগে কিন্তু হেড অফ অফিসকে পেনশন পেপার সাবমিট করতে হবে কনসার্ন পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে। অ্যান্ড অ্যাজ পার রুলস and so the accounts officer shall issue a pension payment order not later than 1 month in advance of the date of retirement of the government servants on attending the age of superannuation। এরপরে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কিন্তু সেই কর্মচারীর রিটায়ারমেন্টের 1 মাস আগেই কিন্তু পিপিও ইস্যু করবেন। অর্থাৎ হেড অফ অফিস 4 মাস আগে পেনশন পেপার জমা দেবেন এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস 1 মাস আগে কিন্তু পিপিও ইস্যু করবেন, এবং সেই পিপিও কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টস অফিসে যায়, তারপর সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে ব্যাংকে আসে, তারপর পেনশন চালু হয়। এবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিয়মটা কী আছে সেটা হলো যে ডিপার্টমেন্ট বা হেড অফ অফিস থেকে পেনশন পেপার এজি ওয়েস্ট বেঙ্গলে যায়, কারণ এজি ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন অ্যাপ্রুভ করে, তারপর কিন্তু তাদের পেনশন চালু হয়। The timeline laid down in CCS pension rules 1972 are not being adhered to by the pay and accounts offices of ministry department, and pension cases are received in the CPAO after a huge delay। অর্থাৎ মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কিন্তু ঠিক সময় মতন এই পিপিও সিপিওতে পাঠায় না, ফলে একটা হিউজ ডিলে হয়। অ্যান্ড সামটাইমস ইভেন আফটার দ্য রিটায়ারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্টস রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও সেটা হয় না। দি কজেস আনডিউ ডিলে ইন ফাইনালাইজেশন অফ দ্য পেনশন কেসেস অ্যান্ড পেনশন ডিসবার্সমেন্ট বাই দ্য পেনশন ডিসবার্সমেন্ট ব্যাঙ্ক। এর ফলে কিন্তু তার পেনশনটা ফাইনালাইজেশন করা বা পেনশনটা ডিসবার্স করতে কিন্তু একটা হিউজ ডিলে হয়ে যায়। ওয়াইল দ্য ডিলে মে অলসো বি ডিউ টু দ্য লেট সাবমিশন অফ দ্য পেনশন পেপারস বাই দ্য হেড অফ অফিস। কিছু ক্ষেত্রে আবার হেড অফ অফিস পেনশন পেপার খুব ডিলে করে সাবমিশন করে, সেক্ষেত্রেও কিন্তু একটা দেরি হয়ে যায়। সিন্স সিপিএও অথরাইজ দ্য পেনশন টু দ্য পেনশন ডিসবার্সিং ব্যাঙ্ক, মেনি পেনশনার্স গিভেন্স আর রিসিভড বাই সিপিএও। এর ফলে কিন্তু সিপিও এর কাছে কিন্তু প্রচুর গিভেন্স আসছে এই পেনশনারদের কাছ থেকে। The disruption in postal service due to the COVID pandemic has also aggravated the situation, leading to further delay in finalization of pension payment। এবং COVID-19 এই প্যান্ডেমিকের জন্য কিন্তু অনেক সময় পোস্টাল সার্ভিস ডিলে হচ্ছে, যার ফলে এই পেনশন পেমেন্ট করতেও দেরি হচ্ছে। আর এই জন্যেই সরকারের পক্ষ থেকে সমস্ত পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস, অ্যাডমিনিস্ট্রেটর বা হেড অফ অফিস, মিনিস্ট্রি ডিপার্টমেন্ট সবাইকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত কাজ করা হয় এই পেনশনের, এগুলো সঠিক নিয়ম মেনে যাতে ডিলে না হয়। এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু যাদের ডিলে হচ্ছে, অর্থাৎ পে কমিশন চালু হওয়ার পরে এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিলে হচ্ছে, সেই জন্য কিন্তু রাজ্য সরকার প্রভিশনাল পেনশন চালু হয়েছে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তাদের এই পেনশন কেস রেডি হচ্ছে ততদিন পর্যন্ত তাদের প্রভিশনাল পেনশন দেওয়া হবে। অর্থাৎ যত সম্ভব 75% পেনশন তাদের যাওয়া হবে, অর্থাৎ যা পেনশন হবে তা 75% পেনশন তাদেরকে দেওয়া হবে। এরকমের নির্দেশ রাজ্য সরকার কিছুদিন আগে জারি করেছে। সুতরাং এটা যথেষ্ট ভালো উদ্যোগ, কেন্দ্র হোক বা রাজ্য হোক, সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য। ধন্যবাদ।